দিগন্ত বিস্তৃত মরুভূমির মাঝে মূর্তিমান জমের মতো দাঁড়িয়ে তিনটি বিশাল যুদ্ধ জাহাজ। দূর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্র ছেড়ে বালির সাগরে উঠে এসেছে মার্কিন নৌবহর। আকার, নকশা, এমনকি ডেকের রাডার ও ক্ষেপণাস্ত্র লঞ্চারের অবস্থান এখন পর্যন্ত প্রায় হুবহু। গুপ্তচর কৃত্রিম উপগ্রহে ধরা পড়া এই দৃশ্য সামনে আসতেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহলে তৈরি হয়েছে অস্বস্তি। প্রশ্ন উঠেছে, জল নয়, মরুভূমিতে যুদ্ধজাহাজ বানিয়ে আসলে কি বার্তা দিতে চাইছে বেইজিং? 2025 সালের মার্চে চীনের পশ্চিমাঞ্চলে বিশাল তাকলামাকান মরুভূমিতে অস্বাভাবিক কিছু স্থাপনার ছবি হাতে পায় যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি সংস্থা। প্রায় 3.5 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই মরুভূমি হঠাৎ করে যেন একটি গোপন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে শুধু যুদ্ধজাহাজের প্রতিরূপী নয়, তৈরি করা হয়েছে নৌ ঘাঁটির আদল, জেট হ্যাঙ্গার, রাডার স্টেশন এবং অর্ধবৃত্তাকার একটি রহস্যময় চিহ্ন। সব মিলে পুরো এলাকা যেন বাস্তব যুদ্ধের মহড়ার জন্য তৈরি একটি বিশাল পরীক্ষাগার। বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি নিছক প্রযুক্তিগত পরীক্ষা নয়, এটি একটি বড় কৌশলের অংশ। গত এক দশকে চীন যেভাবে সামরিক শক্তি বাড়িয়েছে তা বিশ্ব রাজনীতির ভারসাম্যই বদলে দিচ্ছে। আগে যেখানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মানেই ছিল সমুদ্রের একচ্ছত্র ক্ষমতা, এখন সেখানেই সেই শক্তিকেই লক্ষ্যবস্তু বানিয়ে নতুন অস্ত্র তৈরি করছে বেইজিং। তাদের লক্ষ্য স্পষ্ট, প্রয়োজনে আমেরিকার সবচেয়ে বড় শক্তিকেই অচল করে দেয়া। চীনের এই কৌশলের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা বুঝে গেছে ভবিষ্যতের সংঘাত সরাসরি স্থলভাগে নয়, বরং সমুদ্র ও প্রযুক্তির উপর নির্ভর করবে। তাই যুদ্ধক্ষেত্রে নামার আগেই তারা প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে। মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের প্রতিরূপ বানিয়ে সেখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো সেই পরিকল্পনারই অংশ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপনীয়তা। সমুদ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে গেলে আন্তর্জাতিক নিয়ম মেনে আগে থেকেই সতর্কবার্তা দিতে হয়। এতে শত্রুপক্ষ সহজেই অস্ত্রের পাল্লা ও সক্ষমতা সম্পর্কে ধারণা পেয়ে যায়। কিন্তু মরুভূমিতে একই পরীক্ষা চালালে সেই তথ্য গোপন রাখা সহজ হয়। ফলে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৌশলগত সুবিধাও পাচ্ছে চীন। এই প্রস্তুতির সঙ্গে সরাসরি জড়িয়ে আছে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর। এই অঞ্চলগুলো শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং বৈশ্বিক বাণিজ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিশাল অংশের পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। ফলে এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মানে শুধু সামরিক আধিপত্য নয়, বরং অর্থনৈতিক প্রভাবও বাড়ানো। চীন সেই লক্ষ্যেই ধাপে ধাপে নিজের অবস্থান শক্ত করছে। শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতি ও প্রযুক্তির ক্ষেত্রেও একই সঙ্গে এগোচ্ছে বেইজিং। বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পর এখন তারা উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণায় বিপুল বিনিয়োগ করছে। এই সমন্বিত শক্তি চীনকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ সুপার পাওয়ারে পরিণত করছে। আর এই উত্থানই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এদিকে এই পরিস্থিতি শুধু ওয়াশিংটনের জন্য নয়, নয়াদিল্লির জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাকলামাকান মরুভূমির অবস্থান ভারত চীন সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। ফলে সংঘর্ষের পরিস্থিতিতে দ্রুত সামরিক মোতায়েনের সুযোগ পেতে পারে চীন। এই আশঙ্কা থেকেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত এবং মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করছে। যদিও সব বিশ্লেষক একই মত পোষণ করেন না। অনেকের মতে মরুভূমিতে প্রতিরূপে আঘাত করা আর বাস্তব যুদ্ধক্ষেত্রে শত্রুর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা এক বিষয় নয়। বাস্তব সংঘাতে প্রযুক্তির পাশাপাশি অভিজ্ঞতা এবং কৌশলও সমান গুরুত্বপূর্ণ। আর গত কয়েক দশকে বড় ধরনের যুদ্ধের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম চীনের। তারপরও একটি বিষয় এখন স্পষ্ট হয়ে উঠছে, চীন আর আগের মতো নীরব পর্যবেক্ষক নয়। তারা এখন পরিকল্পিতভাবে শক্তি বাড়াচ্ছে, নতুন কৌশল তৈরি করছে এবং প্রয়োজন হলে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে প্রস্তুত। আর এই পরিবর্তনই বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা তৈরি করছে। এটি কি শুধু শক্তির প্রদর্শন, নাকি আসন্ন এক বড় শক্তির সংঘর্ষের পূর্বাভাস?